রান্না নিয়ে টুকটাক এক্সপেরিমেন্ট কিন্তু করতেই থাকি, আর সেই এক্সপেরিমেন্টের ফল যখন নাকি একটু ভালো আসে তখন কিন্তু সেটাকে শেয়ার করতেও ভীষণভাবে ইচ্ছা করে। আজকের এক্সপেরিমেন্টটাকে নিয়ে একটু কোনো দ্বন্দ্বেই ছিলাম যে ভিডিওটা দেবো কি দেবো না, কারণ আজকের এই রান্নাটা অনেকের কাছে অপছন্দেরও হতে পারে। বাড়িতে কয়েকদিন আগেই লতি রান্না করেছিলাম, আর সেখান থেকে কয়েক টুকরো লতি কিন্তু থেকে গিয়েছিল, আর সেই সাথে হাতের কাছে পেয়ে গেছিলাম অল্প একটু লোটে মাছ। তো ভাবলাম লতি আর লোটে মাছের কম্বিনেশনটা কিরকম হয় একবার একটু ট্রাই করে দেখাই যাক। আর ট্রাই করার পর আমি কিন্তু একদম ফিদা হয়ে গেছি, তার কারণ হচ্ছে এর যা টেস্ট বেরিয়েছে সেটা কিন্তু মারাত্মক। সবার প্রথমে লতিগুলোকে ভাপ দিয়ে রেখে দিয়েছি। এইবার তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি পাতলা করে কেটে রাখা একটু ছোট একটা পেঁয়াজ, আর সেই সাথে দিলাম একটু হাফ টমেটো। এখানে পেঁয়াজ আর টমেটোটা হালকা একটু ভাজা ভাজা হতে থাক, অন্যদিকে বেশ কিছু মশলা লাগবে সেগুলোকে রেডি করে নিই। সবার প্রথমে একটুখানি পেঁয়াজ বেটেছি, সেই পেঁয়াজ বাটারটুকু এর মধ্যে দিয়ে দিলাম। সেই সাথে দিয়েছি অল্প একটু আদাটাকেও খুব সুন্দর করে বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর সেই সাথে বেশ কয়েক কোয়া রসুনও কিন্তু আমি এখানে বেটে নিয়েছিলাম। পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন তিনটেই কিন্তু এখানে যথেষ্টই কম পরিমাণে ব্যবহার করেছি, খুব বেশি এখানে ব্যবহার করিনি। মশলাগুলোকে খুব ভালো করে পেঁয়াজ আর টমেটোর সাথে একটু ভালো করে মিশিয়ে নেবো, আর আঁচটাকে কিন্তু একদম ধিমে আঁচে রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর এর মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, একটু হলুদ, সেই সাথে 1 চামচ দিয়েছি ধনে গুঁড়ো, আর 1 চামচ দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, ওই জন্য আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কিন্তু তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এইবার যে ভাপানো লতিগুলো ছিল সেই লতিগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু মিডিয়াম টু লো হিটে সব থেকে বেশি ভালো হয়। আর সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর একটু 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি যাতে লতিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। লতিগুলো 5 থেকে 7 মিনিট গেলেই কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে আবার একটু নেড়ে ছেড়ে এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে কেটে বেছে রাখা যে লোটে মাছগুলো আছে সেগুলোকে দিয়ে দেবো। আর লোটে মাছগুলো দিয়ে কিন্তু আর বেশি নাড়াচাড়া করা যায় না, কারণ লোটে মাছ একদমই নরম হয়। তাই একদম প্রথম অবস্থাতেই খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে যাতে মশলা আর লতির সাথে খুব ভালো করে মিশে যায়। খুব ভালো করে মিশিয়ে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেহেতু মাছটা আগে থেকে ভেজে নিয়ে নিই বা সিদ্ধ করে নিয়ে নিই, এই মাছটা কিন্তু পুরোটাই কাঁচা আছে, তবে লোটে মাছ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এটাকে একটা ঢাকনা দিয়ে বন্ধ করে মোটামুটি মিডিয়াম হিটে রেখে দিলেই কিন্তু 5 মিনিট এটা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। মোটামুটি মিনিট 5-এর পর আরও একটু সিদ্ধ হওয়া বাকি আছে, ওটাকে আবার একটু কোনো হালকা করে নেড়ে দেবো, কারণ এখন কিন্তু মাছগুলো একদমই নরম, খুব বেশি নাড়লে কিন্তু ভেঙে যেতে পারে। আর একদম ঝুরঝুরে হয়ে গেলে এই রেসিপিটা অন্তত ভালো লাগবে না। একটু হালকা হাতে নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা এই সময় ব্যবহার করলে দারুণ একটা গন্ধ কিন্তু খাওয়ার সময়তে পাওয়া যাবে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে মোটামুটি আবারও মিনিট 5-7 মতন কিন্তু ঢেকে ঢেকে দিয়েছিলাম। আর লতি আর মাছ কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। হাই হিটে 1 মিনিট মতন দিয়ে রান্নাটাকে কিন্তু পুরোপুরি নামিয়ে নেবো। 1 মিনিট মতন দিলে যেইটুকুনো জল আছে জলটুকু কিন্তু শুকিয়ে যাবে। লোটে মাছ যারা গোটা গোটা খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অপূর্ব হয়। তবে লোটে মাছ যারা গোটা খেতে পছন্দ করেন না তাদের কাছে হয়তো আজকের এই রেসিপিটা ভালো নাও লাগতে পারে। রেসিপি আর ভিডিও যদি দুটোই ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটা একটু ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।